নিহারিটা লেবু একটু চিপড়ে নান রুটি দিয়ে নাকি নর্মাল বাসায় তৈরি করা রুটি দিয়ে কোনটা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তার মানে এই না এখান থেকে ইগনোর মারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছে। তো যাই হোক, এখানে আমি ধনেপাতা তুলে নিতেছিলাম। মাঝে মাঝে মনে হয় এই গাছের রাতটা থাকলে আমার হয়তো বোন তুই থাম, আমাকে একটু বড় হইতে দে, কারণ আমি প্রায় 15 থেকে 30 বার এখান থেকে আমি ধনেপাতা তুলে ফেলছি। আর আমার কাছে সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হইতেছে যে আমার যখন কোনো কিছু ফেলে দেওয়ার হয় আর সেটা থেকে যখন কোনো কিছু আমি তৈরি করে ফেলি বা কোনো গাছ বুনি, সেই গাছ থেকে ফল দেয়, এই জিনিসটা না আমার অনেক বেশি পছন্দের। আর আমি পছন্দ করি এই ধরনের কাজ করতে, বিশেষ করে গাছ লাগানোটা আমার অনেক অনেক বেশি পছন্দের। তো যখনই আমি করলা আনি বা যে কোনো কিছু আমি দেখা যায় যে গাছ বনে ফেলি, আর এর হাজারো ভিডিও আছে আমার পেজে। তো যাই হোক, আজকে শুক্রবার ছিল, আর এটা আসলে আজকে না, অ্যাকচুয়ালি এটা শুক্রবারের ভিডিও ছিল। তো যাই হোক, আমি এখানে নিহারিটা বাগার দিয়ে নিচ্ছিলাম আর নিহারির জন্যই ধনেপাতাগুলো তুলে আনছিলাম। আমার কাছে মনে হয় দুনিয়ার বেস্ট নিহারি আমার দাদু বানাইতো, আর তারপরে কে বানায় আমার জানা নাই। তবে আমার নিহারি যে খুব বেশি খারাপ হয় সেটাও না, অনেক বেশি মজা হয়। তবে আমার কাছে না, যেদিন নিহারি রান্না করছি ওই দিনের চেয়ে পরের দিন বেশি মজা লাগে, কেন জানি না। আর এই জিনিসটা আমার পোলাওয়ের ক্ষেত্রেও হয়, অ্যাজ ইউজুয়াল হয়তো বাঙালি এর কারণে, কারণ আমরা বাসি খাবারে অভ্যস্ত। অ্যাকচুয়ালি আমি বলা চলে, কারণ অনেকেই আছে পছন্দ করে না, আমার হাজব্যান্ড বেশি খেয়ে পছন্দ করে না, কিন্তু আমি অনেক পছন্দ করি। যে কোনো কিছু বাসি হলে ফ্রিজে রেখে খাওয়াটা আমার ভালো লাগে, বিশেষ করে নিহারি আর পোলাওটা, এর বাইরে কোনো কিছু না। ভাত আমি একদমই খেতে পারি না ফ্রিজের। তো এত নেগেটিভ পজিটিভ ভাবার কোনো দরকার নেই। এখানে আমার নিহারি রান্নাটা শেষ, আর শুক্রবার দিন নিহারিটা করলে আমার রান্নার চাপটা একটু কম থাকে, কারণ নিহারি করলে এমনিতেই পেট অনেক বেশি ভরে যায়। তো সবাই এত বেশি খেয়ে ফেলে, দুপুরে ওই দিন আমার রান্না বান্না করতে হয় না। আর রাতের বেলা নর্মালি সল্টেড ভেজিটেবল করে দিলে বাস, পেট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা, সব কিছুই ঠান্ডা। কিন্তু তার মানে এই না আমি খুব বেশি ফ্রি থাকি। শুক্র শনি আমাদের এত পরিমাণ কাজ থাকে, কল্পনারও বাইরে। প্রচুর প্রচুর পরিমাণ কাজ করতে হয় আমাদের শুক্রবার দিন, শনিবার দিন। আর এই প্যারাগুলো না প্রত্যেকটা গৃহিণীদের থাকে। আর এই দিকে দেখেন, আমি ভিডিও করতেছিলাম, আমার হাজব্যান্ড পারলে ক্যামেরার ভিতরে হাত ঢুকায় দেয়, এদের 1 মিনিটও সহ্য হইতেছিল না নেহারিটা দেখার পরে। আর সত্যি বলতে নেহারিটা লাগতেছিল এত বেশি লোভনীয়, আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগতেছিল। আর প্রচুর প্রচুর খাইতে মজা হয়েছিল নেহারিটা। আমার কাছে এইবারের নেহারিটা বেস্ট মনে হয়েছে, কারণ এর মধ্যে আমি বেশ কয়েকবার রান্না করছি, ভিডিও দিছি আপনাদের সাথে। আর নিহারির একদম রান্নার শুরু থেকে ভিডিওটা এর জন্য শেয়ার করলাম না, কারণ এর অর্ধেক রান্না আমি অলরেডি আমাদের একটা ভিডিওতে শেয়ার করেছি, এর জন্য বাকি অর্ধেক থেকে শুরু করে দিলাম আপনাদের সাথে। আর অ্যাজ ইউজুয়াল আমার ভিডিও যেহেতু একটু বড় হয়, তো অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি জানি যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমাকে শুনতে পছন্দ করেন, তাদের কাছে কিন্তু আমার রান্নাবান্না অনেক বেশি ভালো লাগে। আর এখানে ভাবতেছেন যে এইটা আবার কি ভিডিও দেখাচ্ছে, তো এটা আমি আমার এক্সারসাইজের একটা ভিডিও দেখাচ্ছি। এখানে আমি রুটি বানিয়ে এক্সারসাইজ করতেছি। কি ভাবতেছেন যে কি বলতেছি না বলতেছি? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি যখনই আমার হাতে খুব বেশি ফ্রোজেন শোল্ডার অনুভব হয় বা মনে হয় যে হাত চলতেছে না, তো আমি অনেক অনেক রুটি বানাই, যেহেতু আমাদের ফ্রোজেনও করতে হয় রুটি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার এক কাজে দুই কাজ হয়ে যায়, রুটি ফ্রোজেনও হয়ে যায়, আমার হাতেরও এক্সারসাইজ হয়ে যায়। আর এটা আমি যখন প্যারালাইজ হয়েছিল আমার, তখন ডক্টর বলছিল যে রুটি সেনতে, আর একটা কাপড় চোপড় চিপড়াইতে। এই জিনিসটাতে আপনার হাতের শক্তি এবং ব্যালেন্স অনেকটাই ফিরে আসে। তো রুটি আপনি শুরুর দিকে হয়তো যারা নতুন নতুন এরকম অসুস্থ হয়েছেন, তারা হয়তো শুরুর দিকে পারবেন না, কিন্তু শেষের দিকে এরকমই করতে পারবেন। আর এদিকে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু ডান হাত একদমই নড়তেছে না। আমি কিন্তু ডান হাত দিয়ে কখনোই রুটি ছিঁড়তে পারি না, আর বেলতেও পারি না। এই যে দেখেন, আমি কিন্তু সম্পূর্ণ বাঁ হাত দিয়ে করতেছি। আর এই বেলাটা করতে করতেই একটা সময় আমাদের হাত ঠিক হয়ে যাবে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। যাদের ফ্রোজেন শোল্ডার আছে, যাদের হাত প্যারালাইজ, তাদের জন্যই আমি বলছি কথাগুলো। অনেকেই আছে আমার সাথে যারা আমার ভিডিও দেখে, তারা বলে যে আমি কিভাবে সুস্থ হয়েছি বা আমার হাত এত সচল কিভাবে, ঠিক এইভাবেই। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন।